উত্তর কোরিয়ার পরমাণু নীতিতে যুক্ত হয়েছে নতুন এক ভয়ঙ্কর সংশোধনী, যেখানে বলা হয়েছে দেশটির নেতা কিম জং উনের উপর কোনো প্রাণঘাতী বিদেশি হামলা হলেই স্বয়ংক্রিয়ভাবে পাল্টা পরমাণু হামলা চালাবে পিয়ংইয়ং। অর্থাৎ এমন পরিস্থিতিতে নেতৃত্বের কোনো নির্দেশ ছাড়াই উৎক্ষেপণ করা হবে পারমাণবিক ক্ষেপণাস্ত্র এবং ধ্বংস করে দেয়া হবে সব কিছু। কিম জং উনের এই বিতর্কিত ডেড হ্যান্ড কৌশল নিয়ে এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ বাড়ছে। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। এবার নিজেদের প্রতিরক্ষা কৌশলে বড় পরিবর্তন এনেছে উত্তর কোরিয়া। দেশটি নতুন একটি পারমাণবিক শক্তিনীতি আইন অনুমোদন করেছে, যেখানে বলা হয়েছে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে লক্ষ্য করে কোনো টার্গেট কিলিং বা বিশেষ সামরিক হামলা চালানো হলে দেশটি স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালাবে। দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনেই এই সংশোধনী অনুমোদন করা হয়েছে। পরে বিষয়টি দক্ষিণ কোরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও আনুষ্ঠানিকভাবে জানানো হয়। সংশোধিত আইনে আরও বলা হয়েছে, বিদেশি হামলায় যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা হুমকির মুখে পড়ে, তাহলে কোনো ধরনের নির্দেশের অপেক্ষা না করিয়ে স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে পরমাণু হামলা চালানো হবে। বিশ্লেষকদের ধারণা, সম্প্রতি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানে দেশটির কয়েকজন শীর্ষ নেতা নিহত হওয়ার ঘটনার পরই নতুন করে নিরাপত্তা নিয়ে চিন্তা শুরু করে পিয়ংইয়ং। বিশেষ করে শীর্ষ নেতৃত্বে লক্ষ্য করে হামলা চালানো হলে কী ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে সেই আশঙ্কা থেকেই উত্তর কোরিয়া আরও কঠোর পরমাণু নীতির দিকে গেছে বলে মন্তব্য করছেন তারা। এদিকে কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা নিয়েও সবসময় কঠোর ব্যবস্থা রাখা হয়। তিনি সাধারণত বিমান এড়িয়ে চলেন এবং ভারী সাজোয়া ট্রেনে চলাচল করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। তার সঙ্গে সবসময় শক্তিশালী নিরাপত্তা ভর থাকে। পাশাপাশি বিদেশি কূটনৈতিক ত্রাণকর্মী এবং ব্যবসায়িক প্রতিনিধিদের উপরও কড়া নজরদারি চালায় উত্তর কোরিয়া। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, এসব কঠোর ব্যবস্থার কারণেই ইরানের মতো গোয়েন্দা অভিযান উত্তর কোরিয়ায় পরিচালনা করা অনেক বেশি কঠিন। বিশেষজ্ঞরা বলছেন, উত্তর কোরিয়ার এই নতুন পরমাণু নীতি শুধু কোরীয় উপদ্বীপ নয়, বরং পুরো অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থির করে তুলতে পারে। বিশেষ করে নেতৃত্বের উপর হামলার জবাবে স্বয়ংক্রিয়ভাবে পরমাণু হামলা চালানোর এই ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। মেহেদী হাসান, এটিএন নিউজ।